আমার বাঙালি ট্রেডার বন্ধুরা, নিফটি প্রেডিকশান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি কালকে কি বলেছিলাম যে 22,500 যতক্ষণ না ব্রেক করবে কোনো ট্রেড নেওয়া যাবে না। আবার কি বলেছিলাম, যদি 22,700 কাছাকাছি আসে তাহলে একটা পুটের ট্রেড নিতে পারা যেতে পারে। তো আজকের মার্কেটে যে ধরনের কাজকর্ম করেছে সেটা হলো, না গেছে 22,500 তলায়, না উপরে উঠেছে 22,650-700 পর্যন্তও যায়নি। তার মানে আজকের কমপ্লিটলি ছিল নো ট্রেডিং জোন। তো আমার লেভেল দেখে যে সমস্ত বন্ধুরা শুধু মার্কেটকে অবজার্ভ করে গেছে তাদের কিন্তু পয়সা বেঁচে গেছে। কারণ আমি যে ধরনের ভিডিও বানাচ্ছি সেই ভিডিওর উদ্দেশ্য হলো যে সমস্ত বন্ধুরা ছোট ফান্ড নিয়ে মার্কেটে এসেছে তারা কীভাবে সারভাইভ করবে। এখানে যদি আপনি সারভাইভ না করেন তাহলে বিগ প্লেয়ার্স আপনার মানি কিন্তু টেনে নিয়ে চলে যাবে। বিগ প্লেয়ার্সের মুভমেন্ট তখনই হবে যখন বিগ প্লেয়ার্সরা থার্ড মহাশক্তি, যেটাকে বলা হয় রিটেলার্সরা যখন কোনো মতে কোনোভাবে ব্রেক করে স্টপ লস খেতে যাবে বা ওই রকমই একটা কিছু হবে, তখন দেখা যাবে যে ওরা মার্কেটকে মুভ করাবে। তার কারণ হচ্ছে 22,800-700-800 কাছাকাছি প্রায় 7-8 দিন গেছে, সেখানে প্রিমিয়াম খেয়েছে। প্রিমিয়াম খাওয়ার পরে হঠাৎ করে মার্কেট খুললো কতয়? 22,500 কাছাকাছি, 600-650 থেকে 500 কাছাকাছি। তার মানে এই যে ডিপটা হয়ে গেছে, এই ডিপের পরে মার্কেট এখানে একটা পজ মোডে চলে গেছে। এখন এই পজ মোডটা কালকের ভাঙতে পারে, এক্সপায়ারের দিনকে ভাঙতে পারে, অথবা এক্সপায়ারি এখানে হলো শুক্রবার ভাঙতে পারে। এবার যদি আপনি মনে করেন যে কালকের ভাঙবে, সেটা পুরোপুরি ভুল কথা। কারণ আমি মনে করব তো মার্কেট আমার মতন করে যাবে সেরকম তো না। মার্কেটকে মার্কেট মোটরের মতো চলতে দিতে হবে। আমাকে শুধু লেভেল ফলো করতে হবে। লেভেল এলে ট্রেড করব, লেভেল না এলে ট্রেড করব না। যদি এই ধরনের ফিলোসফি নিয়ে থাকতে পারেন যে লেভেল আসার সাথে সাথে আমি ট্রেডের মধ্যে ঢুকবো, যেমন যদি 22,500 আস্তে আস্তে ব্রেক করার সাথে সাথে আমি বেশ কিছুক্ষণ ধরে যদি আমার 5 মিনিটের যদি আমি 5টা ক্যান্ডেল ওয়াচ করি বা 15 মিনিটে 3টে ক্যান্ডেল যদি আমি ওয়াচ করি এবং যদি 22,500 তলায় থাকে, তখন আমি একটা মুভমেন্ট আশা করতে পারবো। আদারওয়াইজ কীভাবে মুভমেন্ট আসবে? মার্কেট তো চাইছে প্রিমিয়াম খেয়ে নিচ্ছে। তার মানে কি, আপনি যদি একটা 50 টাকা দিয়ে একটা প্রিমিয়াম নিতেন আজকের, সেটা 30 হয়ে গেছে। বোথ সাইডে কল পুট আপনি যদি ভালো করে ওয়াচ করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা আইদার কল বলুন অথবা পুট বলুন, আজকে সবে মঙ্গলবার, এক্সপায়ারি কবে? এক্সপায়ারি হচ্ছে বৃহস্পতিবার। আজকে সবে মঙ্গলবার, এখানেই এই অবস্থা হয়ে রয়েছে। তাহলে কি মার্কেট নো ট্রেডিং জোনের মধ্যে দিয়ে চলাফেরা করছে, ঠিক আছে? তো যেহেতু মার্কেট একটা নো ট্রেডিং জোনের মধ্যে দিয়ে চলাফেরা করছে, যতক্ষণ না মার্কেট সামনের দিকে এগোবে ততক্ষণ আমরা কিছু প্রেডিক্ট করতে পারবো না। তো কাল সম্ভবত মার্কেট ছুটি রয়েছে মহাশিবরাত্রি অনুযায়ী। যদি মহাশিবরাত্রির ছুটিটা কালকের না বৃহস্পতিবার, আমি ঠিক খেয়াল করিনি। যদি কালকের ছুটি থাকে এবং যদি কেউ ট্রেড নিয়ে বসে থাকেন তাহলে তো বৃহস্পতিবার তার থিটাডিকে হয়ে অনেকটাই কমে যাবে। আর যদি কালকের এক্সপায়ারি হয় তাহলে তো বৃহস্পতিবার ছুটি রয়েছে, এরকম একটা ব্যাপার হতে পারে। আমার ঠিক মনে পড়ছে না, তো আমি যাই হোক দেখে নেবো এখন। আমি তাহলে যে কথাটা বলতে চলেছি, আমার নেক্সট ট্রেডিং এর কথা বলতে, নেক্সট ট্রেডিংটা কালকের হবে না বৃহস্পতিবার হবে সেটা আমি দেখে নিচ্ছি। কিন্তু নেক্সট ট্রেডিং দিনে নিফটি কী ধরনের কাজকর্ম করবে সেটাকে ভাবতে হবে। 22,500 আর 22,600 এখন এই রেঞ্জে কাজ করছে নিফটি। 22,600 যদি ব্রেক করে এবং এক্সপায়ারি ডেটের ট্রেডে কী হয়, প্রিমিয়াম তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ডিকে হয়ে যায়। আবার পরের এক্সপায়ারি প্রিমিয়াম যদি আপনি খেলতে যান, সেটা সেরকমভাবে ইনক্রিজ করে না। এই দুটো প্রবলেম একই সাথে ঘটে। একটা হচ্ছে পরের এক্সপায়ারি প্রিমিয়াম যদি আমি থার্সডেতে খেলতে যাই তখন সেটা ইনক্রিজ করে না, আর যদি সেম ডে প্রিমিয়াম নয় সেটা ভেঙে মানে জিরো হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো কি করা যায়? করাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অপশান চেন খুলে রাখবেন পুরো মার্কেট আওয়ারে। অপশান চেন কেমন? দুটো অপশান চেনে দুটো জায়গাতে ওপেন ইন্টারেস্ট খেয়াল করবেন। ওপেন ইন্টারেস্ট
চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটা বেশি করে খেয়াল করবেন। 22,400 আর এদিকে হচ্ছে 22,700। যদি 22,400 যে পুটের ওপেন ইন্টারেস্ট নেগেটিভে যায়, মানে যদি 22,400 পুটের ওপেন ইন্টারেস্ট কিছু সময়ের সাথে সাথে নেগেটিভ হতে থাকে, যে তখন কি করা যেতে পারে, মার্কেট 22,400 পর্যন্ত আসতে পারে, সেই জায়গাতে একটা বাউন্স আসতে, মানে সেই জায়গাতে একটা ব্রেকডাউনে হয়ে 22,400 22,300-তে মার্কেট আসতে পারে থার্সডেতে। অথবা যদি 22,700 আপনার ডেটা মানে ওপেন ইন্টারেস্ট নেগেটিভে আসে, তাহলে 22,700 উপরে 22,800 850 পর্যন্ত মার্কেট যেতে পারে এক্সপায়ারি ডেটে। তো আমি যখন 22,700 আর 22,400 এই দুটো ওপেন ইন্টারেস্টকে নেগেটিভ দেখব, তখন আমি কি করব, 22,600 একটা কল নিয়ে নেব, যেটা প্রায় 750 মানে 150 পয়েন্টের একটা মুভমেন্টের আশা করা যেতে পারে। আবার যদি সাপোজ 22,400 ওপেন ইন্টারেস্ট যদি আমি দেখি ওরা নেগেটিভের দিকে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, তখন ওই দিকে মুভমেন্ট আসতে পারে। তো সব মিলিয়ে বেশ কিছু জিনিসকে দেখতে হবে। আর একটা জিনিস দেখবেন যে ইন্ডিয়া ভিক্সের পার্সেন্টেজ যদি ইনক্রিমেন্ট হয়, মনে রাখবেন ইন্ডিয়া ভিক্সটা আপনার ট্রেডিং অ্যাপসের সাথে কানেক্ট করে রেখে দেবেন। ইন্ডিয়া ভিক্স যদি উপরের দিকে যায়, তাহলে কিন্তু ফ্লাকচুয়েশান আসবে, মুভমেন্ট আসবে। আর তার সাথে সাথে আপনাকে কি দেখতে হবে, ওপেন ইন্টারেস্টটা, মানে অপশান চেনের ওপেন ইন্টারেস্ট দেখতে হবে। নেক্সট মানে থার্সডে এক্সপায়ারি হবে না কালকের এক্সপায়ারি হবে, ছুটিটা আমি তো বুঝতে পারছি না, তাই হোক, তো তার রেসপেক্টে আমি বলে দিলাম। এই দুটো একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখবার পরে সেই অনুযায়ী ট্রেড নেবেন এবং নিজের পয়সা ইনক্রিজ করার চেষ্টা করবেন। অবশ্যই স্টপ লস দেবেন। আর যদি 20-22 টাকার কোনো একটা জিরো চিন্তাভাবনা করেন, তখন স্টপ লসের আর কি আছে, জিরো হয়ে যাবে। তবে জিরো না করাই ভালো। তার কারণ হচ্ছে মার্কেটের যা অবস্থা, তাতে করে দুদিকে প্রিমিয়াম করে দিয়ে জিরো করে দেওয়ারই চিন্তা চলছে। এই দুটো পয়েন্ট যদি খেয়াল রাখেন, ওপেন ইন্টারেস্ট কেমনভাবে কাজ করছে, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটা, আশা করি আপনি মার্কেট থেকে নেক্সট ট্রেডিং সেশনে একটা মুভমেন্ট পাবেন এবং সেখান থেকে কিছু পয়সা বাই করে, মানে কল বা পুট বাই করে নিয়ে পয়সা দেখতে পারবেন। 50-100 পয়েন্ট যাই পাবেন তাড়াতাড়ি করে নিয়ে বেরিয়ে আসবেন। এইটা হচ্ছে ট্রেডিং আইডিয়া নেক্সট ট্রেডিং সেশনের জন্য। এটা একটা যেরকম আছে, আর একটা যদি হয় মানে যেটা ট্রেডিং সেশনের জন্য ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে এক্সপায়ারি ট্রেডিং সেশনের জন্য ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে ইন দ্য মানির কল। মানে ধরুন 22,500-তে নিফটি চলছে, আপনি 22,300-এর কল নিলেন, তখন আপনি একটা 30 পয়েন্টের দিয়ে দিলেন, স্টপ লস দিলেন। স্টপ লস দেওয়ার পরে তখন আপনি একটা মুভমেন্ট পাবেন। যদি 100 পয়েন্ট মুভমেন্ট হয়, সেখান থেকে আপনি 80 পয়েন্ট পেতে পারেন। এরকম একটা কিছু হতে পারে। 3:1 রেশিওতে আপনি একটা পয়সা করে উঠতে পারবেন। তো যাই হোক, এইটা হলো সামনের দিনের মার্কেট স্ট্র্যাটেজি। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন। পয়সা বাঁচাতে হলে রেগুলার ওয়েতে এই চ্যানেল দেখুন, কিছু না কিছু শিখতে পারবেন। পয়সাও যেমনি বাঁচবে, কোনো না কোনো সময়ে মুভমেন্ট আসার আগে চ্যানেল থেকে যা কিছু বলার বলে দেওয়া হবে, এবং সেখানে আপনার মার্কেট যদি অবজার্ভ করেন, অবজারভেশনই মানে খুব ইম্পর্টেন্ট, অবজার্ভ করেন, তাহলে এখান থেকে আপনি পয়সা বার করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এখানে আপনি পয়সা ডোনেট করে দিয়ে চলে যাবেন। ধন্যবাদ।